আমি সোমদত্তা। আজ আমরা চলে এসেছি বাংলা দুনিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার সংস্কৃত লোকমঞ্চে। আজকে সন্ধ্যায় এই লোকমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন তবলা বাদকদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আছেন যেমন বিশিষ্ট প্রাজ্ঞ শিল্পীরা, সেরকম আরও অনেকে উপস্থিত আছে যারা উদীয়মান শিল্পী। আমরা জানি যে তাল ছাড়া কখনোই সঙ্গীত সম্পূর্ণ হতে পারে না, তাই এখানে তালের সঙ্গে সঙ্গীতের পরিপূর্ণ মেলবন্ধন দেখা যাচ্ছে। চলুন আমরা দেখে নিই। পণ্ডিত তন্ময় বোস, আন্তর্জাতিক স্তরে তার নাম আমরা জলজল করে দেখতে পাই। শুধু তাই নয়, যার প্রয়াসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দেশ বিদেশি অনায়াসে সবার নজর কেড়েছে, সেই দাদার সাথে আজকে আমি কথা বলে নেব। আজকে যে এত ভালো যে একটা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে, সেটার সম্পর্কে যদি কিছু বলেন। বর্ধমানের সঙ্গীত প্রেমী মানুষদের কাছে আমার কৃতজ্ঞতা জানাতে পারি, তার কারণ এরা কেউ বিরাট নাম করা শিল্পী নয়, কিন্তু এদের ঘাড়েই আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এবং উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে। সুতরাং তাদের শুনবার জন্য এই এতজন মানুষ হাজির হয়েছেন, আমি খুব ভাল লাগছে। আজকের সময় একটা বিরল দৃষ্টান্ত। সুতরাং বর্ধমানের এইরকম মানুষও রয়েছেন দেখে আমার মনে খুব আশা জাগছে যে তাহলে আমাদের সংস্কৃতি বাঁচবে। আমার কৃতজ্ঞতা তাদের। অতীতে তো শাস্ত্রীয় সঙ্গীতে বেশ প্রচলন ছিল, কিন্তু বর্তমানে যে সেই মিলটা আজও রয়েছে, তো তার মাধ্যমে কি আপনি আগামী প্রজন্মকে একটা তুলে ধরার চেষ্টা করেছেন? আমরা যখন বড় হচ্ছিলাম আমরা এই সুযোগ পেয়েছিলাম। আমাদের আগের প্রজন্মের যারা দাদারা ছিলেন, আমাদের গুরুজিরা ছিলেন, তারা আমাদের হাত ধরে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো এখন সেই কাজটা আমার মনে হয় আমাদের করবার বয়স হয়েছে, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। সুতরাং আমি নিচ্ছি, এবং এরাই আগামী প্রজন্মের এক একটা বট গাছ। তাদের এখন থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন সেই বট গাছ তৈরি হতে সেই রাস্তায় আপনারাও ছিলেন সঙ্গে। এটাই আমার বলার। সামনেই তো নতুন বছর, এই নতুন বছরে দর্শকদের কি দিচ্ছেন আপনি? কিছুই দিচ্ছি না, আমি শুধু দিতে চাই সুর আর ছন্দে ভরে থাকুক জীবনটা, তাহলে দেখবেন স্বাচ্ছন্দ্যে জীবনটা কেটে যাবে। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। নমস্কার। ধন্যবাদ।